ময়মনসিংহ বিভাগের শহীদ ৫৫ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা চেক বিতরণ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। স্নিগ্ধকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন এক শহীদের মা। সন্তান হারানো মায়ের কান্না যেন থামতে চায় না। সরকারের কাছে খালি আমি এইটুকুই আবদার, আমি বিচার চাই। আমার বুকে করে তোমার ভূতে তাই করে গো। আপনার ছেলে এখন আপনার একা না, পুরো বাংলাদেশ প্রত্যেকটা মায়ের সন্তান আপনার ছেলে। আমার ছেলেরা তোমার বউয়ের মতো নাচি, তোমার বউয়ের মতো নাচে আমার ছেলেটা গো। আমার ছেলেটা কে মনে মারছে গো। আমার ছেলে তো আমার বুয়া ধরায় ধরছে, তোমরা তো আমার কেউ বুয়া ধরায় ধরো না, আমার কেউ আমার ভূতের মতন তোমরা ধরায় ধরো না। আমার ভূতের কেউ পানি খাওয়াইতো, আমার অন্তরকে আমার দোয়া করলাম, আমার অন্তরকে দোয়া করলাম বলে আমার ভূতের যে কোটা পানি কেউ খাওয়াই দিত। বাংলাদেশ, পুরো বাংলাদেশ আপনার ছেলে। আপনি এরকম মাতৃগর্ভে যেরকম ছেলে জন্ম দিচ্ছেন, এটা কয়জন মায়ের পাশে আপনি ভাগ্যবতী মা। এমন সন্তান মাতৃগর্ভে জন্ম দেওয়া অহংকারের কাজ। আপনি কান্না করেন কেন? বলবেন আমার ছেলে শহীদ হয়েছে, দেশের জন্য আমার ছেলে শহীদ হয়েছে। আপনার তো অহংকার করা উচিত। যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। ছাত্র জনতার আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, যাদের গুলি করার ভিডিও ফুটেজে ছবি আছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন সার্জিজ আলম। বলেন, বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেয়া হবে না। হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।